আওয়ামী লীগের প্রথমত একটাই ভুল, যে ভুলের বিষয়টা হাজার ভুলের ঊর্ধ্বে। অন্যায়কারী যেই হোক তাকে তার উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটাই আমি চাই। আওয়ামী লীগের প্রথমত একটাই ভুল, যে ভুলের বিষয়টা হাজার ভুলের ঊর্ধ্বে, মানে হাজার ভুলের সমাগমের অবস্থায় যদি নেতৃত্বগুলো আমরা বা অন্যরা মেনে চলতো, তাহলে কিন্তু এই খুন খামারিগুলো হতো না। কিন্তু ওনার উপদেষ্টা পরিচালনার দায়িত্ব এবং দুর্নীতির সাথে জড়িত ছিল বিধায় এই বিষয়গুলো সুযোগ সুবিধা পাইছে এবং একা উনি কন্ট্রোল করতে পারেনি। যেমন আমি একটা লেখা লিখছিলাম, আমি তো চেয়েছিলাম ঘরের উদুরগুলো ধরবো, ওনার হয়ে ওনার মনের কথাটা আমি তুলে ধরছি, কিন্তু সেই সময়টুকু তো আমি পাইনি। আমি তো এটা কবিতা লিখছি, ভুলে যাই, বলতে পারি না। আর বঙ্গবন্ধু ছিল সর্বদলীয় রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে আসলে দলীয় ভাবাটা সমীচীন নয় এবং এটা উচিত নয়। যদি সত্যিকারই অন্যায় করে থাকে, আমি লিখছিলাম যে এখানে আমার ফেসবুক আইডিটা যদি আপনারা নেন, আমি কিন্তু যদিও 2022 সালে আমি জননেত্রীকে উদ্দেশ্য করে বলছিলাম যে মাননীয় জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী, আপনি আপনার দলীয় নেতা নেত্রীদেরকে আদর্শতা গড়ে তোলেন এবং আদর্শতা একটা আত্ম অনুভূতি প্রতিষ্ঠান খোলেন এবং আত্ম অনুভূতি একটা শিক্ষালয় খোলেন, যেখানে আত্ম অনুভূতিতে মানুষ মানুষের জন্য বুঝতে পারবে, মানুষ মানুষের জন্য ভালো কাজটা করতে পারবে, মানুষ মানুষের জন্য দিক নির্দেশনা দিতে পারবে। তবে একটা জিনিস কি, আপনার পিতাকে যদি কোনোভাবে কেউ হত্যা করে থাকে, সেই হত্যার বিচারের অবস্থায় আপনার না গিয়ে তাদের সাথে একসাথে হয়ে আসে আপনি দেশটা পরিচালনা করলে, তারাই একসময় অনুভব করতো যে আমরা তো আসলে বিষয়টা যাই করছি। আপনি এই শাস্তিতে তাদের কিন্তু আপনার জীবনে সম্পূর্ণ কিছু সমাধান না। ওদের সাথে যদি আপনি সমন্বয় করে কথা বলতেন, যদি আমরা তো অনেকেই জানি না আসলে এই বিষয়ের উপরে গণনা কতটুকু, সেটা আপনারা পর্যবেক্ষণ ব্যক্তি যারা আছেন এবং যারা এই বিষয়ের উপরে তথ্য বা যারা অনুসন্ধান করে, এরা যদি সঠিকভাবে নির্ণয় করে অন্যায়কারী যেই হোক তাকে তার উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটাই আমি চাই। সে হোক পিতা, সে হোক মাতা, সে হোক ভাই। না, শেখ হাসিনা যদি উনি সত্যিকারী প্রকৃতপক্ষে অন্যায়ের সাথে জড়িত থাকে, সে কেন অন্য কেউ হলো এবং অন্য কেউ কেন জননেত্রী হলো, বিচারের ক্ষেত্রে কেউ কোনোদিন কারো জন্য বিপক্ষ নয়, নয়। বিবেক দিয়ে যদি আমরা চিন্তা করি, বিচারের ক্ষেত্রে সে সন্তান হলে আমরা উপযুক্ত বিচার তার করাই উচিত। বিচারের ক্ষেত্রে যদি সেই অন্যায়কারী হয়, তাহলে সে মাতা হলো বিচার করে, তার বাবা হলো তার কথা, তার বিচারের রায় আমার কাঠগড়া দাঁড়াতে যদি আমি আদালতের বিচারক হই, সেখানে আমার পিতা পুত্রের পরিচয় নয়, সেখানে আমি একজন বিচারক।